আসসালামু আলাইকুম। হাম রোগের কারণে আমাদের কোমলমতি শিশুরা মারা যাচ্ছে। গত ১৯ দিনে প্রায় ৯৪ জন শিশু মারা গেছে। তো এক্ষেত্রে আমার কথা হচ্ছে বর্তমানে যারা ক্ষমতাসীন দল আছে তারা বিশেষ কী পদক্ষেপ নিয়েছে? তো বিশেষ পদক্ষেপের ভিতরে আমি শুধু একটাই দেখেছি যে তারা এপ্রিল মাসের শুরু থেকে ৬ থেকে ১ বছরের যে শিশুরা আছে তাদেরকে টিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু করবে। কিন্তু সমস্যা বর্তমান সময়ে কিভাবে ট্যাকেল দেওয়া যাবে সেই বিষয়ে তাদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমি এখনো পাইনি। বর্তমান সময়ে অথবা বাস্তবিকভাবে আমাদের আশেপাশের লোকজন যারা আছে তারা হসপিটালে যে সমস্যা সম্মুখীন হচ্ছে তা মাঠ পর্যায়ে যে আসলে কেউই সমাধান করছে না। বর্তমান সময়ে যে সংকটগুলো আছে তার মধ্যে হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ সিট নেই, সেজন্য বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। হঠাৎ করেই এত রোগীর চাপ হওয়ার কারণে বিভিন্ন জায়গায় অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। আইসোলেটেড ব্যবস্থা নাই, তার মানে হচ্ছে হামরোগ তো একটা ছোঁয়াচে রোগ, সেজন্য যারা আক্রান্ত তাদেরকে আলাদা রাখা দরকার। কিন্তু সেই পরিমাণ ব্যবস্থা বর্তমানে নেই, কারণ রোগীর চাপ অনেক বেশি। সেক্ষেত্রে দেখা যায় যে ডাক্তারও সমপরিমাণ নেই, নার্স নেই, আরও অনেক সমস্যা তৈরি হয়েছে যা কিনা হুট করেই এত আক্রান্ত বাড়ার কারণে। তো এটা একটা ক্রান্তিকাল। তো এটা হ্যান্ডেল করার জন্য সরকার এখন পর্যন্ত উল্লেখযোগ্য কী ভূমিকা পালন করেছে অথবা কী ভূমিকা নিচ্ছে তা আমাদেরকে সরকার এখনও জানায়নি। আমরা চাই সরকার মাঠ পর্যায়ে যাক, গিয়ে এই যে সিট নেই, তারপরে হচ্ছে যে অক্সিজেনের স্বল্পতা আছে, চিকিৎসা পাচ্ছে না ঠিকমতো, নার্সের সংকট আছে, এই সমস্যাগুলো সরকার অতি দ্রুত, খুব অল্প সময় হলেও অতি দ্রুত এগুলো সমাধান করুক। আর অন্যথায় আপনি যতই বলেন, যতই কাজ করেন, এসব কাজের কোনো ভিত্তি হবে না যদি এই সংকটটাকে ভালোমতো মোকাবেলা করা না যায়। সরকারের বয়স যদিও ১.৫ মাস, কিন্তু সরকারকে এই ক্রান্তিকাল ট্যাকেল দেওয়ার মাধ্যমে সরকারের যোগ্যতা প্রমাণ করতে হবে। আমরা চাই আমাদের বাকি শিশুরা চিকিৎসাহীনতার কারণে, আইসোলেটেড না থাকার কারণে তারা যাতে মৃত্যুবরণ না করে।